হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে অনেক দিন পরে আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ শেয়ার করছি। সো ইট ওয়াজ মাই বার্থডে অ্যান্ড আমার ইচ্ছে ছিল ঢাকা থেকে দূরে কোথাও গিয়ে আমার বার্থডে সেলিব্রেট করব। সো আমার ফ্যামিলিকে নিয়ে চলে গেলাম গ্রিন ভিউ গল্ফ রিসর্টে। ঢাকা থেকে এই রিসর্টে আসতে অলমোস্ট 3 ঘন্টা সময় লাগে। রিসর্টে ঢোকার সাথে সাথে চারিদিকে নিট অ্যান্ড ক্লিন এবং গ্রিন ভিউ দেখে আমার খুবই ভালো লাগছিল। গানে গানে যদি আমার মনের কথা। সো আমরা ফার্স্টে রিসেপশনে এসে সব ফর্মালিটি শেষ করি। ওদের রিসেপশনটা মোটামুটি বড় এবং ওয়েল ডেকোরেটেড। যেহেতু অলমোস্ট দুপুর হয়ে গিয়েছিল, সো আফটার দ্যাট আমরা লাঞ্চ করার জন্য ওদের রেস্টুরেন্টে চলে যাই। ওদের রিসেপশনের ঠিক সাথেই ওদের রেস্টুরেন্ট। লাঞ্চে সবকিছু দেশি আইটেম ছিল এবং ওরা জানালো এখানে মাছ, মুরগি, শাকসবজি, ফল সবকিছুই অর্গানিক। সবকিছু রিসর্টের ভিতরেই চাষ করা হয়, কোনো কিছু বাইরে থেকে আনা হয় না। এই ব্যাপারটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল। লাঞ্চ শেষ করে আমরা আমাদের রুমের দিকে চলে যাই। আজকে বলবে কালকে দেখা, কালকে বলবে পরশু। আমাদের রুমটা আমার খুব বেশি পছন্দ হয়। রুমটা অনেক বেশি বড় ছিল এবং এর বেস্ট পার্ট ছিল এই বেডসাইড ভিউ। অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম। আর তো পারি না। এই দেখো আজ বিকেলের গায়ে সোনা লেগে আছে, গুঁড়ো গুঁড়ো মেঘেদের আনাগোনা। তুমি কেন কিছু দেখে। লাগেজ রেখে আমরা একটু ঘুরতে বের হলাম। আর বেশি কিছু আশা করো না, আর বেশি ভালো বাসা করো না। And this is their poolside. বিকেলের দিকে পুরো রিসর্টটি ঘুরে দেখার জন্য আমরা বাগি রাইড নিলাম। বাগির ড্রাইভার সাহেব সবকিছু খুব সুন্দর করে এক্সপ্লেইন করে আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিল। রিসর্টের আরেকটি বেস্ট পার্ট হলো ওদের খুব বড় একটি জু রয়েছে। এই দুপাশের পাহাড় জানে আমার ভালোবাসার মানে, তুমি শুধু এড়িয়ে গেলে রোজ। হতেই পারে সত্যি কথা, এসব বলে খাচ্ছ মাথা। আমার মনে আর নিও না এই দেখো আমি সব রং ফেলে দিয়ে তোমার রঙে শুধু ভুলে গেছি দিন গোনা। তুমি কেন কিছু বুঝছো না। গানে গানে যদি তোমার মনের কথা আমার মনের কাছে পৌঁছে যায়। অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছিল। এরপর আমরা চলে গেলাম পুলে এনজয় করতে। পুল সাইডটি ভালোই ছিল, বাট আই থিঙ্ক পুলটা আরেকটু বড় হলে ভালো হতো। আশা করি না। ডিনারে ওদের ছিল অনেক ধরনের চাইনিজ আইটেম। একটা কথা না বললেই না, ওদের খাবারের টেস্ট 100 আউট অফ 100। খুবই ইয়াম্মি ছিল সব ফুড। তোমার গানের ভাষা পড়ি না। পরের দিন সকালে 10টার দিকে আমরা চেক আউট করি। আমি ভুল করে আমার এমকের ওয়াচ ফেলে আসি, কিন্তু ওখানকার স্টাফরা খুব যত্ন করে ওয়াচটি রেখে দেয় এবং পরবর্তীতে আমাকে ফেরত দেয়।
ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যাকচুয়ালি ওখানকার স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো ছিল। শহরের ব্যস্ততম সময় থেকে বের হয়ে নিট অ্যান্ড ক্লিন এবং সবুজে ভরা একটি সুন্দর জায়গায় ফ্যামিলিকে নিয়ে সুন্দর কিছু সময় কাটাতে চাইলে অবশ্যই এই রিসর্টটিতে ঘুরতে আসতে পারেন। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে